আর এই বিবেক অগ্নিহোত্রী, শুনে রাখুন, একটা প্রবাদ রয়েছে, কুত্তার ল্যাজ 100 বছর পরেও সে ওই গুটিয়েই থাকে। তো বিবেক অগ্নিহোত্রীর মতো এইসব যারা কুত্তার ল্যাজ রয়েছে, এরা আজকে এই বেঙ্গল ফাইলস করছে, কালকে ওরা আরও 4টে ফাইল করবে। ওদের যদি ক্ষমতা থাকে তাহলে গুজরাট ফাইলস করে দেখাক। এই কলকাতার হল মালিকদের, আর ওই যে ধর্মতলার পাশে ওয়াটারলু স্ট্রিট, যেটার আজকের নাম সিরাজউদ্দৌলা সরণি, সেই ওয়াটারলু স্ট্রিটে যে ফিল্ম ডিস্ট্রিবিউশন হাউসগুলো রয়েছে, তাদের যারা মালিক রয়েছে তাদেরকে পরিষ্কার সচেতন করে দিতে চাই যে আপনারা এই চক্রান্তের ফাঁদে পা দেবেন না। মনে রাখবেন, আপনারা সিরাজউদ্দৌলা সরণিতে অফিস খুলে বসে রয়েছেন, কিন্তু নিজেদেরকে মির্জাফর বানাবেন না। বাংলাকে, বাঙালিকে ছোট করার জন্য, বাঙালির ইমেজকে ধ্বংস করার জন্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস নয়, গোটা বাঙালি জাতিটাকে, গোটা পৃথিবীর কাছে আমাদের ইমেজটাকে শেষ করে দেওয়ার জন্য ওরা এই সব প্রোপাগান্ডা মুভি বানাচ্ছে। আপনারা দয়া করে এই মুভিগুলোর ডিস্ট্রিবিউশন করবেন না। হল মালিকদের বলছি, আপনারা এই মুভিগুলো চালাবেন না। ব্যাপারটা হচ্ছে কাশ্মীর ফাইলস, বেঙ্গল ফাইলস, এগুলো সবই হচ্ছে গিয়ে প্রোপাগান্ডা মুভি। তো এই মুভি করার জন্য ওদের একটা পেটোয়া মাল রয়েছে, কি যেন, বিবেক অগ্নিহোত্রী। তো বিবেক অগ্নিহোত্রী খুব রিয়ালিস্টিক সিনেমা বানান, যেমন হেড স্টোরি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, পর্নোগ্রাফিক সিনেমা যে বানায় সে সারা জীবন পর্নোগ্রাফি বানাতে পারে। তো সেই রকমই একটা কিছু বানাচ্ছেন উনি, ওই জন্যই উনি শুধু এখানে ধর্ষণ ছাড়া কিছু দেখতে পান না। তো বিবেক অগ্নিহোত্রী ইনি বিজেপির কাছ থেকে টাকা খেয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের কুৎসা করার সিনেমা বানান। এখন দেখতে হবে তো যে বাঙালি সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করে। আমি আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে পরিষ্কার এই কলকাতার হল মালিকদের, আর ওই যে ধর্মতলার পাশে ওয়াটারলু স্ট্রিট, যেটার আজকের নাম সিরাজউদ্দৌলা সরণি, সেই ওয়াটারলু স্ট্রিটে যে ফিল্ম ডিস্ট্রিবিউশন হাউসগুলো রয়েছে, তাদের যারা মালিক রয়েছে তাদেরকে পরিষ্কার সচেতন করে দিতে চাই যে আপনারা এই চক্রান্তের ফাঁদে পা দেবেন না। মনে রাখবেন, আপনারা সিরাজউদ্দৌলা সরণিতে অফিস খুলে বসে রয়েছেন, কিন্তু নিজেদেরকে মির্জাফর বানাবেন না। বাংলাকে, বাঙালিকে ছোট করার জন্য, বাঙালির ইমেজকে ধ্বংস করার জন্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস নয়, গোটা বাঙালি জাতিটাকে, গোটা পৃথিবীর কাছে আমাদের ইমেজটাকে শেষ করে দেওয়ার জন্য ওরা এই সব প্রোপাগান্ডা মুভি বানাচ্ছে। আপনারা দয়া করে এই মুভিগুলোর ডিস্ট্রিবিউশন করবেন না। হল মালিকদের বলছি, আপনারা এই মুভিগুলো চালাবেন না। মাথায় রাখবেন, এই রকম ভুল মহারাষ্ট্রে বেশ কিছু এরকম প্রোপাগান্ডা মুভি বানিয়ে চালানোর চেষ্টা করা হয়েছিল। মারাঠিরা কিন্তু সেদিন দেখিয়ে দিয়েছিল যে মারাঠিদের আত্মসম্মানে যদি কেউ আঁচ ফেলার চেষ্টা করে তাদের কি অবস্থা হয়। বাঙালিদের কিন্তু এই রকম শক্ত হতে বা বাঙালিদের এই রকমভাবে কিন্তু প্রতিরোধ করতে বাধ্য করবেন না আপনারা। এটা আপনাদের দায়িত্ব কিন্তু, কারণ আপনারাও বাঙালি, আপনারাও এই বাংলায় থেকে বাংলার মানুষদের এই এন্টারটেনমেন্ট দিয়ে মনোরঞ্জন করে আপনারা আপনাদের রুজিরুটি চালাচ্ছেন। তাই বাংলাকে, বাঙালিকে ছোট হতে দেবেন না, এটা আপনাদের কাছে আমি আপনাদের সচেতন করে দিয়ে যেতে চাই। আর এই বিবেক অগ্নিহোত্রী, শুনে রাখুন, একটা প্রবাদ রয়েছে, কুত্তার ল্যাজ 100 বছর পরেও সে ওই গুটিয়েই থাকে। তো বিবেক অগ্নিহোত্রীর মতো এইসব যারা কুত্তার ল্যাজ রয়েছে, এরা আজকে এই বেঙ্গল ফাইলস করছে, কালকে ওরা আরও 4টে ফাইল করবে। ওদের যদি ক্ষমতা থাকে তাহলে গুজরাট ফাইলস করে দেখাক, যে বই সারা পৃথিবীতে টপ সেলার ছিল, বেস্ট সেলার ছিল। ওদের ক্ষমতা নেই, ওরা ওই 56 ইঞ্চি ছাতির গল্প শুনে তাদের কাছ থেকে পয়সা খেয়ে এইসব বাজে মানে নোংরা নোংরা সিনেমা বানায়।
আসলে ব্যাপারটা কি, এদের 6 ইঞ্চির শিরদাঁড়াটাও নেই।